হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল মঙ্গলবার, আর যথারীতি এই দিনও আমার ক্লাস ছিল। তবে ক্লাস তো এই একটা অবধিই থাকে, তারপর থেকে আর কোনো কাজ নেই। তো ওদিকে ক্লাস থেকে বেরোবার সাথে সাথেই দেখি অভিকের ফোন ঢুকছে। আপনারা তো জানেনই, এখন দাদা বৌদি যেহেতু আমাদের এখানে এসেছে, তাই রোজই কিছু না কিছু নতুন নতুন প্ল্যান হয়েই যাচ্ছে। আর তাই ক্লাস থেকে বেরোবার সাথে সাথেই খবর পেলাম যে আজকে দুপুরের লাঞ্চটা বাইরে কোথাও করতে চায়, আর অবশ্যই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে নয়, কোনো ইউরোপিয়ান রেস্টুরেন্টেই লাঞ্চ করতে চেয়েছিল। সেই মতন আমরা চলে এসেছি সিটি সেন্টারের একটা রেস্টুরেন্টে। একদম ইউরোপিয়ান স্টাইলে সাজানো, কি অসম্ভব সুন্দর দেখুন ভেতরটা। কোনটা খাবে? চিকেন। চিকেন? তুমি উল্টো মেনু দেখছো তারপরে বলছো এটা খাবে? মেনু কার্ডটা সোজা করো মা। এইটা সোজা না। বসার সাথে সাথেই মেনু কার্ড দিয়ে গেছে, আর এই যে আমি একদম ডিরেক্ট ক্লাস থেকে চলে এসেছি। তো চলুন, ওরা ততক্ষণে ঠিক করুক যে কি খাবার নেবে, ততক্ষণ আপনাদেরকেও একটু আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এদিকটায় ছিল ওয়াশরুম, আর গোটা রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর করে সাজানো ছিল। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, বসে আছে এখন খাবারের অপেক্ষায়। আর রেস্টুরেন্টটায় খুব একটা ভিড়ও নেই এখন দেখলাম। এই তো তাড়াতাড়ি খাবার দিয়েও গেছে। এই ডিশটার নাম আমি বলতে পারবো না, তবে এটার মধ্যে সসেজ, ডাল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর তার সাথে পর্কের একটা টুকরো। আর আমি একটা চিকেন স্যালাড টাইপের নিয়েছি। চিকেন ছিল না, তবে ওই টার্কি টাইপের কিছু একটা ছিল। আর আমরা যে সময়টায় গেছিলাম তখন তো ক্রিসমাস চলছিল, তখন একটা স্পেশাল মেনু ওরা বানাচ্ছিল, সেটাই একটা অর্ডার করেছি। এটার মধ্যে আছে হাঁসের মাংস, একটা গোটা হাঁসকে অর্ধেক করে দিয়েছে, তার সাথে আলু। প্রত্যেকের জন্য একটা করে প্লেট তো অর্ডার করাই হয়েছিল, তার উপর এই প্লেটটা যে এতটা পরিমাণ থাকবে আমরা বুঝতেই পারিনি। আর ওদিকে যখন রেস্টুরেন্টের স্টাফেরা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করছিলেন, তখন ওদেরকে আবার দুটো ক্রিসমাস ট্রির অর্নামেন্ট দিয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর এমনিতেই তো আমাদের পেট ভর্তি, লাস্টে আবার দেখি এরকম একটা ডেজার্ট প্লেটও দিয়ে গেছিল। সবসময় এটা দেয় কিনা জানি না, তবে বড়দিন উপলক্ষে ওই ডেজার্টটা তার সাথে এরকম একটা ছোট্ট স্যান্টা ক্লজও আমাদেরকে দিয়েছিল। রনি তো খাবার দাবার কিছু খায় না, ওই ডেজার্ট আর সান্টা ক্লজটা পেয়েই অনেক খুশি। তো চলুন, এবার খাওয়া দাওয়া সেরে আমরা আবার হাঁটা লাগাই ক্রিসমাস মার্কেটের দিকে। তবে এই ক্রিসমাস মার্কেটে আসার আগে এখানে জালান্দো বলে একটা আউটলেট আছে, সেখানেও গেছিলাম। সেখানে আর ভিডিও করা হয়নি, তবে এই ক্রিসমাস উপলক্ষে ওখানেও প্রচুর ডিসকাউন্ট চলছিল, তাই ওখানটাও একটুখানি ঘুরে নিয়েছিলাম। স্পেশালি যাওয়া হচ্ছে ওই বৌদির জন্যই, কারণ ওখানে সমস্ত রকম ব্র্যান্ডের জিনিসপত্র অনেক কম দামে পাওয়া যায়। এমনিতেই হাতে সময় খুবই কম, তাই ওই শপিংয়ের জন্য আলাদা কোনো দিন তো রাখা হয়নি। এরকমই ঘোরা বেড়ানোর মাঝে মাঝে যেখানে পাওয়া যাচ্ছে টুকটাক শপিংটাও সেরে নেওয়া। তো ওখান থেকে বৌদির একটা স্নো বুটও পছন্দ হয়ে গেছিল, ওটা নিয়ে তারপর আরও একটু ক্রিসমাস মার্কেট আমরা ঘুরতে বেরোলাম। আগের দিন তো এসেছিলাম, কিন্তু আপনারা তো জানেনই এই ক্রিসমাস মার্কেটটা অনেকটা বড় হয়, তাই আগের দিন যে জায়গাগুলো ঘোরা হয়নি, আজকে ভাবলাম টুক করে সেই জায়গাগুলো একটু ঘুরে নিই। আর এদিকটাতে প্রচুর দোকানপাট ছিল, বাচ্চাদের খেলনাপাতি, জুয়েলারি, হ্যান্ডিক্রাফটস। আর এইসব দোকানের সাথে সাথে আমাদের যে জিনিসটা দেখার সেটা হচ্ছে এই সব দোকানের ছাদগুলো। আর এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এই সেম ছাদটা গত বছর একটা অন্য দোকানের ছাদে করেছিল, আর সেই বছর আবার সেটা ফার্স্টও হয়েছিল। আর ওই ডেকোরেশনগুলো ছিল স্টুটগার্টের যত ফেমাস বিল্ডিং বা দেখার জিনিস আছে সেগুলো দিয়ে, যেমন স্টুটগার্টের টিভি টাওয়ার, রাট হাউস, মার্সিডিজ বেঞ্জ মিউজিয়াম, এই সমস্ত। তবে গত বছর আমি এই স্যান্টাটাকে খেয়াল করিনি, এই বছর আবার দেখলাম একটা স্যান্টাও বানিয়েছে। ভীষণ সুন্দর বানায় এই ছাদগুলো, আর এই ছাদের ডেকোরেশনগুলোই হলো স্টুটগার্ট মার্কেটের অন্যতম একটা অ্যাট্রাকশন। আর কি সুন্দর সুন্দর বানায় দেখুন। এখন আমরা আছি একদম রাট হাউসের নিচেই যেই জায়গাটা সেখানে, আর এর পাশেই আবার একটা ব্রুয়েনিঙ্গার মল আছে, সেটাও ভীষণ সুন্দর করে সাজায়। আর এইসব সাজানো দেখতে দেখতে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি।
এমনি সময় এখানে আশেপাশে রাস্তাঘাটে একটাও সেরকম লোক চোখে না পড়লেও এই উৎসবের সময়গুলো প্রচুর লোকজন দেখা যায়। রাত এখন ওই 7:45 মতন বাজে। আমরাও বাবার আলম বাড়ির পথে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আজকের মতন টাটা।